আজকের এই ভিডিওতে আমি এমন 11টি ট্রিক শেখাবো যা আপনাকে Adobe Illustrator একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে 100% সাহায্য করবে। যদি আপনি একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার হতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের Adobe Illustrator চলে যাই। দেন ওকে, আমরা চলে আসলাম আমাদের Adobe Illustrator। আমি আগে থেকে কিছু টেক্সট এফেক্ট রেডি করে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা। প্রথমে যে আপনাদের কাজটি দেখাবো, দেন এখানতে আমরা আমাদের টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমরা টুলস থেকে আমরা টাইপ টুলে চলে যাব। টাইপ টুল আমরা ড্র্যাগ করে লেফট বাটন, দেন আমরা নিচে যে আছে টাচ টাইপ টুল, দেন এইটাকে আমরা ক্লিক করব। সো এটাকে ক্লিক করে নিলাম। এখন চাচ্ছি জাস্ট আমাদের অনলি সিটাকে আমরা বড় করব। ঠিক আছে, সিটার উপর দেন ক্লিক করে দিলাম। এখন আমাদের কিন্তু একটা ট্রান্সফর্ম আলাদাভাবে একটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা এটাকে চাইলে শিফট ধরে প্রফেশন অনুযায়ী বড় করে দিতে পারি। এখন যদি আমরা চাই আমাদের পিটাকে আবার সেম ভাবে বড় করতে, হ্যাঁ পিটাকে বড় করে দিলাম, দ্যাটস ইট। আমরা চাইলে আমাদের মন মতো আমরা আরো কাজ করে নিতে পারি। এখন যদি আমরা চাই যে আমরা সিটাকে একটু আলাদাভাবে একটি স্পেস তৈরি করে দেবো বা পিটাকে একটু অ্যাটাচ করে দেবো, দেন এইটা চাইলে এটাও করতে পারবো। বন্ধুরা, এই হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। ঠিক আছে, টাচ টাইপ টুলের দিয়ে আপনি চাইলে অনেক ধরনের টাইপোগ্রাফি তৈরি করতে পারেন। এখন কিন্তু আমাদের কিন্তু এটা আউটলাইন করা লাগে নাই, দেন আউটলাইন ছাড়াই কিন্তু আমরা এই টেকনিকটি করতে পারলাম। সো এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় টেকনিক। ঠিক আছে, দ্বিতীয় টেকনিকটা হচ্ছে যে এখানে যে আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি, এখানে আমি আগে থেকে ইফেক্ট গুলো রেডি করে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। সো এখন আমরা টেক্সট টুলটি নিয়ে জাস্ট অনলি একটা টেক্সট লিখব, টেক্সট, দ্যাটস ইট। যে ইফেক্ট কপিটা আছে এটার ভিতরে যে আমরা ইফেক্ট গুলো ইউজ করেছি, চাচ্ছি আমরা এখন টেক্সটটাতে সেম ইফেক্টটা ইউজ করতে। সেজন্য আমরা কি করতে হবে, দুইটাকে একসাথে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর আমরা চলে যাব লেয়ারসে। দেন লেয়ারসে যাওয়ার পর এখানে যে আমরা যে লাস্টে যে আমরা ইফেক্ট গুলো ইউজ করেছিলাম যে টেক্সটে, দেন এই ইফেক্টটাকে আমাদের টেক্সটে নিয়ে কপি করে দেবো। সেজন্য কিবোর্ড থেকে আগে প্রথমে আল্ট্রা ড্র্যাগ করবেন। বা আল্ট্রা ড্র্যাগ করার পরে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ড পয়েন্টটা, দেন এইখানে আপনারা লেফট বাটন ক্লিক করে দেন এটাকে ড্র্যাগ করে এখানে আমরা টেক্সটের উপরে ছেড়ে দেব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে কত ইজিলি জিনিসটা করতে পারলাম। দেন এখন আমরা চলে দেবো আমাদের তৃতীয় টেকনিকে। সো তৃতীয় টেকনিকটা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটি কি বন্ধুরা, এখন আপনারা করলেই দেখতে পাবেন। ওকে, এখন আমরা যে মিডিলে যে পয়েন্টে আছে এইটাকে আমরা নিলাম। ঠিক আছে, এটা দিয়ে আগে প্রথমে আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে একটু রোটেট করে এটাকে একটু চিকন করে দিলাম, এটাকে একটু মোটা করে দিলাম। দেন এখন আমরা এইটা যে আছে ফ্রি ডিস্টর্ট, দেন ফ্রি ডিস্টর্টের কাজটা দেখি। ফ্রি ডিস্টর্টের কাজ হচ্ছে এটাকে চাইলে আমরা একটা একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা আমাদের মতো সাজিয়ে নিতে পারি। সো এখন আমরা উপরেরটা দিয়ে শিখবো ফ্রি ট্রান্সফর্মের কাজ। ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে এটাকে চাইলে আমরা যেদিকে মন সেদিকে মুভিং করতে পারবো। ঠিক আছে, এই যে মুভ করতে পারতেছি, দেন এটাকে যদি আমরা এইভাবে মুভ করি, এটা মুভ করতে পারতেছি, আমাদের কাস্টম ভাবে এটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। সো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমরা এখন আমাদের চতুর্থ যে টেকনিকটা আছে সেই টেকনিকটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আমাদের রাউন্ড রেক্টেঙ্গলটি আগে নিয়ে নিই। দেন রাউন্ড রেক্টেঙ্গলের 3টি শেপ ক্রিয়েট করে আগে, দেন এটা এখন ফিল কালার আছে, এটাকে আমরা স্ট্রোক কালারে একটি কালার দিয়ে দিই, মেবি ব্লু কালার দিয়ে। দেন এটা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। ওকে ডান। দেন এখন এটাকে আমরা একটা কপি করে নিলাম। দেন এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, মেবি। এখন আমরা নিচে আরেকটি রেক্টেঙ্গল নেই, ডান। দেন নিচে আমরা একটি রেক্টেঙ্গল নিয়ে নিলাম অলরেডি। এখন যে বিষয়টা আপনাদেরকে এখন দেখাবো যে শেপ বিল্ডারের কাজ। ঠিক আছে, শেপ বিল্ডারটা চাইলে আপনারা এই পয়েন্টটাকে এক্সট্রা ভাবে কেটে দিতে পারেন, দেন এইটাকে কেটে দিতে পারেন, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আমরা শেপ বিল্ডারটা নিয়ে নিলাম। দেন শেপ বিল্ডার থেকে যদি আমরা প্রথমে আল্ট্রাটাকে আমরা সিলেকশন করে নেব। দেন এখন যদি জাস্ট খালি আমরা এই পয়েন্টটাকে কাটতে চাই, ঠিক আছে, এটার জন্য আমরা মাউসের লেফট বাটনটা এটার উপরে এনে জাস্ট খালি ক্লিক করে দেবো। দেন অটোমেটিক্যালি এটা কিন্তু কেটে গেল, বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেন এটাকে চাইলে আমরা এভাবে কেটে দিতে পারি, দেন এটাকে আমরা চাইলে এভাবে কেটে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমাদের শেপ বিল্ডারের কাজ হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন যে কত ইজিলি আমরা শেপ বিল্ডারের মাধ্যমে কাজ করে নিলাম। দেন আপনি শেপ বিল্ডার চাইলে আদার্স অনেক কাজ করতে পারেন, যেটা আপনি আপনার মন মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট খালি আপনাদেরকে আমি টেকনিকগুলো শেখাচ্ছি কোনটা দিয়ে কি কাজ করে। ওকে,
দেন এখন আমাদের যে পঞ্চম যে কাজটি আছে, ঠিক আছে, 5 নাম্বার যে টেকনিকটি আছে সেই বিষয়টি আপনাদের সাথে এখন শেয়ার করব। ওকে বন্ধুরা, এখন আমরা আমাদের 5 নাম্বার টেকনিকটি শিখব। সেজন্য আমরা এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গল গুলো আছে, রেক্টেঙ্গল থেকে এখানে আমরা স্কোয়ার রেক্টেঙ্গলটি নিয়ে নেব। ঠিক আছে, স্কোয়ার রেক্টেঙ্গলটা আগে নিয়ে নেই। দেন ওকে, এখন এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটাকে একটু হলুদ টাইপের করে দিই, হালকা ক্রিম হলুদ করে দিই। হ্যাঁ, দেন ওকে। এখন যদি আমরা এটাকে রোটেট টুল দিয়ে আমরা একটি প্যাটার্ন তৈরি করব। ঠিক আছে, রোটেট টুলের কাজটি কি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। সো আমরা টুলবার্স থেকে আমাদের রোটেট টুলটি সিলেকশন করে নেব। দেন রোটেট টুলে যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটি আছে, দেন এই পয়েন্টটিকে আমরা এই কর্নার অ্যাঙ্কর পয়েন্টে সেট আপ করে দেব। দেন ওকে, আমাদের সেট আপ করা শেষ। এখন আরটা ধরে দেন এটাকে জাস্ট খালি কপি করে দেব। ঠিক আছে, ওকে ডান। এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু এটা কিন্তু সেম মেজারমেন্ট এটা কপি হতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, ওকে দেখতে পারলেন বন্ধুরা আমাদের 5 নম্বর টেকনিকটি কত ইজিলি আমরা একটি প্যাটার্ন তৈরি করে নিলাম। ঠিক আছে, দেন এখন আমরা 6 নম্বর টেকনিকে চলে যাব। 6 নম্বর যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটি রাউন্ড রেক্টেঙ্গল আগে আমরা নিয়ে নিই। দেন রাউন্ড রেক্টেঙ্গলটাকে একটু বাড়িয়ে নিই, স্ট্রোকটাকে আগে একটু বাড়িয়ে নিই। দেন এখানে আমরা যে উইথ টুল আছে, দেন উইথ টুলের সাহায্যে আমরা কিছু কাজ আপনাদেরকে দেখাবো। প্রথমে আগে আমি ডিরেকশন টুলটা ইউজ করে এখানে যে একটি পয়েন্ট আছে এই পয়েন্টটিকে আমরা ডিলিট করে দিই। দেন তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এটার যে কার্যকারিতা। সো এখন আমরা উইথ টুলটি ক্লিক করে নিলাম। দেন এখানে যদি আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট এনে যদি আমরা মাউসটা রাখি দেন আমাদের কিন্তু একটা ট্রান্সফর্ম টুল দিবে। ঠিক আছে, ট্রান্সফর্ম টুল চাইলে আমরা এটাকে এই পাশে একটু মোটা করে নিতে পারি, দেন আমরা এই পাশে একটু চিকন করতে পারি বা এখান থেকে আমরা একটু চিকন করতে পারি। এইভাবে আপনারা চাইলে কাস্টম একটি শেপ ক্রিয়েট করতে পারেন আপনারা উইথ টুলের সাহায্যে। সো এই হচ্ছে আমাদের 6 নাম্বার টিপস। দেন এখন আমরা চলে যাব 7 নাম্বার টিপস। 7 নাম্বার যে টেকনিকটা আপনাদেরকে শেখাবো, সো এখন আমরা একটি রেক্টেঙ্গল স্কোয়ার রেক্টেঙ্গল নিয়ে নিই আগে। দেন ওকে, এখন আমাদের যে টুলবার্স আছে টুলবার্স থেকে যদি আমরা ইরেজার টুলটি ইউজ করি দেন ইরেজার টুল দিয়ে আমরা এটাকে ইরেজার ভাবে এটা কেটে দেব। ঠিক আছে, দেন এটাকে আমরা একটু বড় করে নিই, সেকেন্ড ব্র্যাকেট চেপে। দেন এখন যদি আমরা এদিকে চাইলে এদিকে খাওয়া দিতে পারি, এদিকে চাইলে এদিকে খাওয়া দিতে পারি, এদিকে চাইলে এদিকে খাওয়া দিতে পারি। এটা হচ্ছে কি ইরেজার টুল। ঠিক আছে, আমরা যেমন অ্যাডোবি ফটোশপে ইরেজার টুলের মাধ্যমে একটা ছবিকে স্মুথলি ফেদার করে থাকি, দেন এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইরেজার টুলের কাজ। ঠিক আছে, এই হচ্ছে ইরেজার টুলের কাজ। বন্ধুরা আমরা কত ইজিলি একটি ইরেজার টুলের কাজ শিখতে পারলাম। দেন এখন আমরা চলে যাবো আমাদের 8 নম্বর যে টেকনিকটি আছে। ঠিক আছে, এখন আমরা আগে একটি রাউন্ড রেক্টেঙ্গল নিয়ে নিই। ওকে, আমরা একটু কালারটাকে একটু চেঞ্জ করে দিই, একটু রেড করে দিই। দেন ওকে, এখন আমরা চলে যাবো আমাদের যে ক্যানভ যে বারটি আছে, দেন ক্যানভ টুল দিয়ে আমরা এখন আপনাদেরকে ইজিলি একটি রেক্টেঙ্গল কিংবা একটা রাউন্ড রেক্টেঙ্গল যে কোনো শেপকে আপনি কেটে ফেলতে পারেন। ঠিক আছে, এখন আমরা এটাকে ক্লিক করে দিলাম। দেন এখন যদি আমরা আরটা প্রেস করে দেন এটাকে সোজা বরাবর টানি দেন এটা কিন্তু অটোমেটিক্যালি মাঝখান থেকে এটা ডিভাইডেড কেটে গেল। ঠিক আছে, এখন যদি আমরা একটু কাটি দেন ওকে, এখন আমরা আপনাদেরকে একটু ডিরেকশন টুল দিয়ে দেখাই। এই দেখতে পাচ্ছেন একটি শেপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা চাইলে আমাদের মন মতো আমরা কেটে নিতে পারি। এখন আমরা যে 9 নম্বর টেকনিকটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটি কালার। ঠিক আছে, একটি ধরুন যে আপনি একটা ডিজাইন করেছেন যে একটি রেড কালার আছে, দেন সবুজ কালার আছে, ব্লু কালার আছে, ব্ল্যাক কালার আছে। ঠিক আছে, এখানে চাচ্ছেন শুধু অনলি আপনি ব্ল্যাক কালারটা ধরবেন। ঠিক আছে, বা একটি রেড কালারকে ধরবেন। সেই জন্য আপনি কি করতে হবে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কালার ইউজ করেছি। সেজন্য আমি এখান থেকে জাস্ট খালি আমাদের যে হালকা রেড কালারটা আছে দেন এইটাকে আমরা সিলেকশন করব। ঠিক আছে, সেজন্য আমাদের কি করতে হবে, সোজা চলে যেতে হবে আমাদের টুলবার্স থেকে আমরা ম্যাজিক টুলটি সিলেক্ট করে নেব। দেন ম্যাজিক টুলটি সিলেক্ট করে জাস্ট খালি আমরা রেডের উপরে ক্লিক করে দিই, দেন অটোমেটিক্যালি আমাদের যে রেড কালার যে জায়গায় ছিল দেন সেম কালারটা আমাদেরকে সিলেকশন করে অলরেডি দিয়ে দিল। এখন যদি আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেন এখন যদি আমরা ব্ল্যাক কালারটা ধরতে চাই দেন অনলি ব্ল্যাকটা ধরবে। ঠিক আছে, এই ব্ল্যাকটা ধরলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ম্যাজিক টুলের সাহায্যে অতি সহজে কিভাবে একটি কালারকে সিলেকশন করে নিলাম, দেন কালারটাকে চেঞ্জ করে নিলাম। এখন যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের 10 নম্বর টেকনিক। সো 10 নম্বর টেকনিকটি এরকম যে ধরেন যে আমরা একটি টেক্সট লিখলাম। ঠিক আছে, জাস্ট অনলি টেক্সট, এটাকে একটু বড় করে নিই। ডান, এটাকে বড় করে নিলাম। দেন এখন আমাদের
এখানে কিন্তু প্রথম অক্ষরটা আমাদের কি আছে, বড় আছে, দেন পরের অক্ষরগুলো কিন্তু স্মল আছে, স্মল লেটার। আমি চাচ্ছি এখন আমাদের যে প্রত্যেকটা লেটার একদম ক্যাপিটালে হয়ে যাবে, সেজন্য আমাদের কি করতে হবে, সিলেকশন করে টাইপে, দেন টাইপ থেকে যদি আমরা চাই চেঞ্জ কেস, ঠিক আছে, এখানে চাইলে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা প্রথমে এটা ক্লিক করি দেন আমাদের প্রত্যেকটা অক্ষর কিন্তু একদম ক্যাপিটাল অক্ষরে চলে আসলো। দেন এখন আমরা যদি আবার চাই যে আমরা এটাকে প্রথমটা ক্যাপিটাল করে বাকিগুলো স্মল করে দেবো, সেজন্য আমাদের চলে যেতে হবে টাইপে, দেন টাইপ থেকে আমরা চেঞ্জে চলে যাবো। চেঞ্জ থেকে এখানে যদি আমরা ক্লিক করি যে টাইটেল ক্যাশ, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, দেন অনলি জাস্ট আমাদের প্রথম অক্ষরগুলো বড় হলো। দেন এখন আমরা চাচ্ছি আমাদের প্রত্যেকটা অক্ষরে ছোট হবে, সেই জন্য আমাদের সেম ভাবে চলে যেতে হবে টাইপে, টাইপ থেকে আমরা চলে যাব জাস্ট এইটাতে, ঠিক আছে, আমরা দ্বিতীয় নাম্বার অপশনটা আছে, দ্বিতীয় নাম্বারে ক্লিক করে দেবো। দেন দ্বিতীয় নাম্বার ক্লিক করলে দেখা যাচ্ছে কি আমাদের প্রত্যেকটা অক্ষরে কিন্তু স্মল এ চলে আসলো। দেন এখন আবার সেমটাকে দিয়ে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। সো এটাকে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, জাস্ট অনলি ফর এটাই হলো, ঠিক আছে। যে প্রথমে যেটা হলো যে আমাদের প্রথম ওয়ার্ডের অক্ষরটা কিন্তু জাস্ট ক্যাপিটাল হলো, দেন পরের যে ওয়ার্ডটি আছে, দেন পরের ওয়ার্ডের পর ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু ছোট হাতে হয়ে গেল। বন্ধুরা, আমরা কিন্তু অতি সহজেই কিভাবে একটি টেক্সটকে ছোট বড় করতে হয়, ক্যাপিটাল কিংবা স্মল করতে হয়, দেন এই বিষয়টি আমরা ইজিলি দিয়ে শিখতে পারলাম। দেন এখন যে আপনাদেরকে 11 নাম্বার টেকনিকটি শেখাবো সেটা হচ্ছে ব্লেন্ড টুল। দেন ব্লেন্ড টুলের সাহায্যে আপনাদেরকে কিছু কাজ শেখাবো। আমরা একটা রেক্টাঙ্গল, এখানে একটা রেক্টাঙ্গল নিয়ে নিই, এটার কালারটা একটু পিঙ্ক কালার করে দিই। দেন এখানে আরেকটা রেক্টাঙ্গল নিয়ে নিই আমরা, দেন এটাকে আমরা হালকা একটু বেগুনি কালার করে দিলাম। দেন এটাকে আর একটু ডার্ক করে দিব, ঠিক আছে, ডার্ক বেগুনি, ডান। দেন তিনটাকে একসাথে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা ব্লেন্ড যে টুলটি আছে, দেন ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব স্পেসিফিক স্টেপস। দেন এখান থেকে আমরা এখানে আমরা যদি 100 করে দিই বা 150 করে দিই, ওকে 150 করে দিয়ে, দেন এখানে আমরা প্রথম ফার্স্ট এটাতে ক্লিক করব, দেন দ্বিতীয়তে এটাতে, তৃতীয়তে এটাতে। ওকে বন্ধুরা, দেখতে পারলেন যে অতি সহজে ব্লেন্ড টুলের কাজ, ঠিক আছে, ইজিলি কিভাবে একটি শেপ ক্রিয়েট করে ফেললাম অলরেডি। এখন যদি আমরা এটাকে ডিরেকশন টুল দিয়ে এটাকে মুভমেন্ট করি, তাহলে দেখতে পাবো কিন্তু এটা কিন্তু একটা 3D টাইপের একটা শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দেখতে পারি মেবি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমাদের মন মতো কাস্টম ক্রিয়েট করতে পারি। দেন এখান থেকে আমরা কালারটাকে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। আশা করছি বন্ধুরা আপনাদের এই টেকনিকটি অবশ্যই আপনাদের কাজে আসবে। আর যদি কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো অলরেডি পাশে থাকবেনই। দেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী ভিডিও এতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।